আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার জীবনের গল্প। মানুষ নামের এক জানোয়ারকে বিয়ে করেছি, যে কিনা আমার জীবন থেকে কেড়ে নিয়েছে 13টা বছর। যার জন্য আমি এতটা কষ্ট, এতটা দুঃখ, এতটা পরিশ্রম যার জন্য করছি, দিন শেষে সেই প্রিয় মানুষটা আমারই নেই। পরিবারের কাছে অনেকটাই অবহেলিত হয়েছি। তার পরিবারের কাছে আমি হাত পেতে তার জন্য 11 লাখ টাকা, তাকে বিদেশ পাঠানো, তাকে গাড়ি কিনা দেওয়া, তাকে বাড়ি করানো, সব কিছু করেছি। তাকে ভালোবেসে আমার জীবনটাও দিতে চাইছি। জীবনের অত্যাচার শ্বশুর শাশুড়ির কাছে পাইছি, পেয়েছি জামার কাছে অবহেলা, আরো না কত কিছু। আমার সন্তানটাকেও তারা ছাড়ে নাই। আমার সন্তানটার জন্য আমি অনেক কষ্ট করেছি। 13টা বছর আমি অনেক কষ্ট করার পরও আমার সন্তানটার দিকে সে ফিরে তাকায় নাই। এখন আমার সন্তানটাকে নিয়ে যেতে চায়। যখন আমি বড় করে ফেলছি, তখন কি বলবো, মানুষ রূপে কিছু জানোয়ারের কারণে, ঠিক আছে, আমাদের জীবনটা নষ্ট হয়ে যায়। আমার মতো কারোর জীবনে এরকম না হোক, আমি দোয়া করি, কামনা করি। যার জন্য এত কিছু করলাম, সে প্রিয় মানুষটা আমারই হলো না। সে আমাকে রেখে আরো 2টা বিয়ে করে। আমি এতটা কষ্ট, এতটা পরিশ্রম করার পরও সে প্রিয় মানুষটা আমারই হয় নাই। একজন প্রেমিক যদি বেইমানি করে, কষ্ট হলেও সেটা মেনে নেওয়া যায়। বাট একজন স্বামী যদি তার বউয়ের সাথে 13 বছর সম্পর্ক করার পর বেইমানি করে, সেটা মেনে নেওয়া সত্যি অনেক কষ্টের, মৃত্যুর থেকেও ভয়ানক হয়ে ওঠে সেই বউটার জন্য। বলছি এই আপুটার কথা, যে কিনা তার হাজবেন্ডকে এত বেশি ভালোবাসতো। তার হাজবেন্ড তার একটা পৃথিবী ছিল, যখন যেটা চেয়েছে সে দিয়েছে। বিদেশে আসার জন্য টাকার প্রয়োজন ছিল, দিয়েছে। বিদেশ থেকে ছুটিতে গেছিল, যত খরচ লেগেছিল, কয়েক লক্ষ টাকা তার বাপের বাড়ি থেকে নিয়ে দিয়েছিল। সর্বমোট 11 লক্ষ টাকা দিয়েছে তার হাজবেন্ডকে, শুধু এতটুকু সুখ পাওয়ার জন্য। কিন্তু বিনিময়ে তার হাজবেন্ড মানুষরূপী এক অমানুষ, কখনো তো ভালোবাসাই নাই, বরঞ্চ এক আকাশ সমান অবহেলা করেছে। তার একটা ছেলে আছে, ছেলেটার দায়িত্বও সে নেয় নাই। ইভেন 2টা বিয়েও করেছে, তার বউকে না জানিয়ে 2টা বিয়ে করেছে। ভাবা যায়? আর আজকে বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার সাথে তুমি কোনো যোগাযোগ করো না। ইভেন তার যে একটা ছেলে আছে, আজ 13 বছর পর সেই ছেলেটাকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। বাহ, চমৎকার চমৎকার। আমি বলবো না সব হাজবেন্ড খারাপ, তবে কিছু কিছু পুরুষ আছে যারা বিয়ের পর তার বউয়ের যে একটা দায়িত্ব আছে সেটা নিতে ভুলে যায়। ভুলে যায় আমি বলবো না, আসলে মানুষ থেকে অমানুষ হয়ে যায়। এই কারণে হয়তোবা দায়িত্বর জায়গা থেকে সরে দাঁড়ায়। মানুষ স্বার্থপর দেখেছি, তবে স্বার্থের জন্য বউয়ের সাথে যে প্রতারণা করে, এমন মানুষ এই পৃথিবীতে খুব কমই পাওয়া যায়। ভাই, তুমি যদি দেখে থাকো আমার ভিডিওটা, তোমার ভিতরে যদি এখনো মনুষ্যত্ব বাস করে, তাহলে দয়া করে আপুটাকে মেনে নাও। যেই মানুষটা এতটা স্যাক্রিফাইস করেছে তোমার জন্য, সেই মানুষটাকে কষ্ট দিলে লাস্ট পর্যায়ে ক্যান্সার হয়ে মরবা, তোমাকে দেখার মতো কোনো মানুষও থাকবে না। অভিশাপ দিচ্ছি না, তবে এতটুকুই বলে দিচ্ছি, ওই সৃষ্টিকর্তা হয়তো ক্ষণিকের জন্য ছাড় দেন,
তবে কখনো ছেড়ে দেন না। বুঝলে খুবই ভালো, আর না বুঝলে সময় হলেই সৃষ্টিকর্তা আপনাকে বুঝিয়ে দেবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।